হেই, এই ভিডিওতে আমরা একদমই নন রেফারেল বেসড একটা এয়ারড্রপে জয়েন করব, যেটা হচ্ছে হাইপার স্পেস এআই। এবং আপনারা জানেন যে 2025 সালের মধ্যে যত ইনভেস্টররা আছে তারা সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছে এআই এর যত প্রজেক্ট আছে সেগুলোর মধ্যে। সো এআই এর কোনো প্রজেক্টই আমরা মিস করব না, এবং এই প্রজেক্টটা একদমই নন রেফারেল বেসড, মানে কোনো রেফার এটাতে নাই। সো দ্যাটস ওয়াই এটাতে আর্নিং আপনার অনেক অনেক বেশি হবে অন্যান্য প্রজেক্ট থেকে। এবং এই টাইপের প্রজেক্ট কোনো ইউটিউবার আপনাকে শেয়ার করবে না যারা হচ্ছে রেফারেল নিয়ে ধান্দা করে। সো অবশ্যই এই টাইপের প্রজেক্ট কখনোই মিস করবেন না, ঠিক আছে? সো যদি আপনি ক্রিপ্টো র্যাঙ্কের ওয়েবসাইটে আসে, তারপর আপনি লেখেন হাইপার স্পেস, তাহলে দেখতে পারবেন তাদের টোটাল ফান্ড রেজ হয়েছে $4.5 মিলিয়ন। অ্যান্ড $4.5 মিলিয়ন কিন্তু হিউজ। এবং আমার কাছে একটা ইনসাইডার নিউজ আছে, যেটা হচ্ছে গিয়ে তারা $55 মিলিয়ন মোটমাট রেজ করেছে। প্রাইভেটলিও তারা অনেকগুলো ফান্ড রেজ করেছে। সো এটা থেকে আমাদের ভালো একটা প্রফিট যাওয়ার সম্ভাবনা আছে। এবং মেইন কথা হচ্ছে নন রেফারেল বেসড। সো এটাতে ভালো করে কাজ করলে হোপফুলি ভালো একটা এয়ারড্রপ পাওয়া যাবে। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল চলে আসবেন ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখানে মোড়ে ক্লিক দিয়ে ডিসক্রিপশন বক্সে আসবেন। আসার পরে একটু নিচে স্ক্রল করে আবারও মোড়ে ক্লিক দিবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে টুডেজ এয়ারড্রপ লিঙ্ক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক দিবেন। এই লিঙ্কটাতে ক্লিক দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছোটোখাটো যত আপডেট আছে সেগুলো দেওয়া হয়, এবং এই টাইপের একটা পোস্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে। এই পোস্ট থেকে আপনি হাইপার স্পেস এআই এর যে এয়ারড্রপ লিঙ্কটা আছে এটাকে এখান থেকে জাস্ট কপি করে নেবেন। এভাবে লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি চলে যাবেন মিসেস ব্রাউজারের মধ্যে। যারা ল্যাপটপ অথবা পিসি ইউজ করতেছেন তাদের মিসেস ব্রাউজারের প্রয়োজন হবে না, তারা ক্রোমেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। মিসেস ব্রাউজারে আসার পর এখানে সার্চে আপনি পেস্ট করে দিবেন এই লিঙ্কটাকে। এবং লিঙ্কটাকে যখন আপনি পেস্ট করবেন তখন দেখতে পারবেন যে হাইপার স্পেসের যে নোড আছে নোডের মধ্যে আপনাকে নিয়ে যাবে, অ্যাজ ইউ ক্যান সি। সো দেন আপনাকে এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে 3 লাইনে একটা ক্লিক দিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। 3 লাইনে ক্লিক দিয়ে নিচে আসবেন, আসার পরে এখানে ডেস্কটপ সাইট অপশন পেয়ে যাবেন। এটাকে একটা ক্লিক দিয়ে দিবেন। এটাতে ক্লিক দিলে আপনার ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে, এবং দেন আপনাকে দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই টাইপের ইন্টারফেসে আসলে আপনি একটু জুম করবেন, এদিকে জুম করে এখানে আসবেন, এই সাইডে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে পাবলিক কি আছে একটা, এটার সাথে দেখবেন একদম এই সাইডে একটা কি এর অপশন আছে। এই কিতে একটা ক্লিক দিবেন। এই কিতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার এখানে কপি করার অপশন চলে আসবে, অ্যাজ ইউ ক্যান সি। কপি প্রাইভেট কি, কপি কারেন্ট প্রাইভেট কি, এটা একটা অপশন আসবে। এটাকে আপনি ফার্স্ট অফ অল কপি করে নেবেন, এবং কপি করে নেওয়ার পরে অবশ্যই এই প্রাইভেট কিটা আপনি কোথাও সেভ করে রেখে দিবেন, নয়তো আপনি এয়ারড্রপ থেকে ইনএলিজিবল হয়ে যাবেন। বিকজ আপনার এয়ারড্রপ লোকেশন চেক করতে গেলে এই প্রাইভেট কিটা মাস্ট বি আপনার প্রয়োজন হবে। সো ফার্স্ট অফ অল এটাকে কপি করে সেভ করে নেন। অ্যান্ড কপি করে সেভ করার পরে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই জায়গাতে, এইখানে ইউর প্রাইভেট কির জায়গাতে এটাকে পেস্ট করবেন। ঠিক এইভাবে ক্লিক দিয়ে পেস্টে একটা ক্লিক দিবেন। পেস্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ইম্পোর্ট কি এর অপশন আছে। এখান থেকে জাস্ট ইম্পোর্ট কিতে একটা ক্লিক দিবেন, এবং ইম্পোর্ট কিতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার প্রাইভেট কিটা ইম্পোর্ট এখানে হয়ে গেছে। সিম্পলি প্রাইভেট কিটাকে ইম্পোর্ট করার পরে আবারও একটু জুম করবেন। জুম করার পরে এখানে দেখতে পারবেন যে ডিসকানেক্টেড লেখা আছে। এই ডিসকানেক্টেড লেখার জায়গাতে এই সাইডে আসবেন। আসার পরে দেখবেন যেটা রেড হয়ে আছে, এটাকে আপনি অন করে দিবেন। এখানে আপনাকে প্রথমবার নোটটা কানেক্ট হইতে প্যারা দিতে পারে। এখানে আপনি অনেকবার ট্রাই করবেন, 2-4 বার ক্লিক দিবেন। অ্যান্ড অলসো এখানে ট্রাই করবেন হচ্ছে কি আপনার যেই প্রাইভেট কিটা আছে, এই জায়গার যেই প্রাইভেট কিটা পাচ্ছেন আপনি, এই প্রাইভেট কিটাকে বারবার ইম্পোর্ট করার ট্রাই করবেন। ইম্পোর্ট করার ট্রাই করলে দেখবেন যে আপনার ঠিক হয়ে যাবে, আই হোপ। মানে 4-5 বার ট্রাই করবেন যে প্রাইভেট কিটা ইম্পোর্ট করার পরে তারপর আপনি এসে ট্রাই করবেন, হোপফুলি হয়ে যাবে। আর বারবার হচ্ছে রিফ্রেশ করবেন, তাহলেই হবে। জাস্ট ফার্স্ট টাইম যদি আপনার কানেক্ট হয়ে যায় তারপর থেকে আপনার আর কানেক্ট হতে প্যারা নেবেন না, কোনো সমস্যা নেই। সো যখন আপনি নোটটা কানেক্ট করে ফেলবেন আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনি জাস্ট জুম আউট করে নেওয়ার পর আপনি চলে যাবেন এখান থেকে পয়েন্টসের অপশনে, এবং পয়েন্টসের অপশনে গেলে আপনি আপনার পয়েন্টসগুলো দেখতে পারবেন। এখান থেকে 10-20 মিনিট পরে আপনার পয়েন্টগুলো অ্যাড হয়ে স্টার্ট হয়ে যাবে। এই মুহূর্তে আপনাকে পয়েন্টস দেখাবে 0, এবং আপ টাইমও 0 দেখাবে। আপনার আপ টাইমও শো করবে এবং পয়েন্টসও শো করবে। সো এখানে আপনার মেইন কাজ যেটা সেটা আমি বলে দিলাম, জাস্ট নোটটা অন রাখবেন। অ্যান্ড আপনার যেই এই ব্রাউজারের যেই ট্যাবটা আছে এই ট্যাবটাকে অলওয়েজ এখানে রেখে দিবেন মিসেস ব্রাউজারের মধ্যে, এবং মিসেস ব্রাউজারকে কখনোই আপনি হিস্টোরি থেকে ডিলিট করবেন না, তাহলে আপনার এখানে আর্নিং হতে থাকবে। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেট মিস না করেন। থ্যাংক ইউ।